সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই ফ্রেশ হয়ে একদম এক মগ পানি নিয়ে নিলাম। পানিটা খেতে খেতে আমার পছন্দের জায়গা বেলকনিতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এদিকে আবার কালকে রাত থেকে নাফিসা বুড়ির হুট করে ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগতেছিল, তাই সকালবেলা আবার স্কুলে পাঠাতেও চাচ্ছিলাম না। বাট ও আবার বলতেছিল যে স্কুলে যাই, টিফিন টাইমে তুমি আপুকে পাঠাই দিও আমাকে নিয়ে আসার জন্য। তারপরে মেহজাবিনকে পাঠাই দিলাম। মেহজাবিন যায় টিফিন টাইমে নাফিসা বুড়িকে স্কুল থেকে নিয়ে আসছে। তারপর ড্রেস খুলে ফ্রেশ হওয়ার পরপরই তাকে জিজ্ঞাসা করলাম, তুমি নাস্তায় কী খাবা? ও বললো যে বিরিয়ানি আছে না। আমি বললাম হ্যাঁ, একটু গরম করে দাও, ওইটাই খাই। ওই দিক থেকে বিরিয়ানি খাচ্ছিল আর এদিক থেকে আমি একদম কড়া করে একটা লাল চা খেয়ে নিচ্ছিলাম। এইদিকে আবার নাস্তা করা কমপ্লিট করে একদম ডাইনিং রুমে আসার পরপরই দেখলাম আমার আম্মু ডাইনিং রুমে বসে বসে সে সাকিব খানের একটা ইন্টারভিউ দেখতেছে। জিজ্ঞাসা করলাম, আম্মু তোমার কি এই ইন্টারভিউ দেখে খুব মজা লাগতেছে? বলতেছে হ্যাঁ, আমার কাছে কিন্তু সাকিব খানের ভালোই লাগে। যাই হোক, আমার আম্মুর ভালো লাগা মানে আমারও ভালো লাগা। এদিকে আবার নাফিসা বুড়িকে নিয়ে পড়াশোনা করাতে বসে পড়লাম। যেহেতু নাফিসা বুড়ির আবার 29 তারিখ থেকে এক্সাম শুরু, তাই চিন্তা করলাম একটু পড়াশোনাটা কমপ্লিট করে রাখি। পড়াশোনা কমপ্লিট করার পরপরই একদম গোসল টোসল করে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম একসাথে। এখানে নাফিসা বুড়ি আবার খাওয়া দাওয়া করতেছে আর আমি নিয়ে নিলাম সর্বপ্রথম করলা ভাজি দিয়ে। আজকের করলা ভাজিটা এত পরিমাণের মজা হয়েছে, তিতে জিনিসটাই নাই। আমার আম্মুর হাতের করলা ভাজিটা আমার কাছে অনেক বেশি ফেভারিট, কারণ আমার আম্মু করলা ভাজি করলে একেবারেই তিতে হয় না। বাট আমি কেন জানি না, করলা ভাজি করলে তিতে হবেই হবে। পরের প্রত্যেকটা তরকারি ছিল অনেক বেশি মজা এবং মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই একেবারে অন্য লেভেলের সুস্বাদু হয়। আলহামদুলিল্লাহ, আমার কাছে সবসময় আমার মায়ের হাতের রান্না বেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে একটা ঘুম দিয়ে আসরের আজান এবং তার কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিলে নামাজ কালাম কমপ্লিট করে আমি নাফিসাপুরের আম্মু রেডি হয়ে একটু বাসার নিচে নামতেছি। বাসার নিচের একটু সামনের দিকেই নাকি ছোটোখাটো একটা মেলা বসছে। তা চিন্তা করলাম, যেহেতু ছোটোখাটো একটা মেলা বসছে, নাফিসাপুরিকে নিয়ে যাই, ঘুরাই নিয়ে আসি, বেশ ভালো লাগবে। আসার পরপরই দেখলাম হাতে গোনা 5-6টা দোকানপাট, এর থেকে বেশি কিছু না। বেশিরভাগই 3টা দোকান আছে, বাচ্চাদের খেলনাপাতির বিক্রি করতেছে আর পাশে একটু ছোটোখাটো মতন আয়োজন করছে আচার টাচারের। তো এদিকেও অনেকগুলো খেলনা ছিল। জিজ্ঞাসা করলাম, নাফিসা বুড়ি বলল না, কিনবো না। কারণ নাফিসা বুড়ির জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা একটা পেজ থেকে পারচেস করা হয়েছে। সেই ব্লগটা আপনাদের সাথে আগামীকালকে শেয়ার করব ইনশাল্লাহ। তারপরে এখানে দেখলাম বিভিন্ন রকমের আচার ছিল। তো আচার যে পাগলি খায় মেহজাবিন, ও তো আর সাথে আসে নাই, তাই আজকে আর আচার কিনা হয় নাই। তারপরে দেখলাম গরম গরম জিলাপি ভাজতেছে। আম্মুকে জিজ্ঞাসা করলাম, তুমি কি জিলাপি খাবে? আম্মু বললো যে না, জিলাপিগুলো দেখে আম্মু নাকি খেতে ইচ্ছা করতেছে না। যাই হোক, তারপরে আমরা ঘুরে টুরে একদম বাসায় চলে আসলাম। আসার পরপরই একটা আইসক্রিমের বক্স নিয়ে আসছিল নাফিসা বুড়ির মামা। তো চিন্তা করলাম এই আইসক্রিমটাই আজকে সন্ধ্যার টাইমে সবাই মিলে একসাথে বসে খাই এবং একটা নাটক দেখি। তো অলরেডি এখন আর সন্ধ্যা নাই, রাত 9:30 বেজেই গেছে। তো এই সময় আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। এদিকে আবার নাফিসা বুড়ি আবার চকলেট ফ্লেভারের আইসক্রিম পেলে তার আর অন্য কিছু লাগেই না, কারণ সে আবার এই আইসক্রিমটা খুব বেশি পছন্দ করে। বাচ্চারা এমনিও চকলেট আইটেম। এইদিকে আমিও নাফিসা বুড়ির সাথে আইসক্রিম নিয়ে নিলাম। যদিও আমি ইদানিং আইসক্রিমটা একটু কমই খাই, তবে কেন জানি না মনে হলো ভাই নিয়ে আসছে, একটু খেয়ে দেখি ভালো লাগবে। এই ছিল সারাদিনের টুকটাক ব্লগ। সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।